2026 সালে কিং আব্দুল আজিজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের উদীয়মান নুরুদ্দিন জাকারিয়া তিনি প্রথম স্থান অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির খবর এবং অত্যন্ত আনন্দের খবর। এই আনন্দের খবরে আমার তো মনে হয় পুরো বাংলাদেশে এমন একটা কাণ্ড করা উচিত, এমন কিছু করা উচিত যে আমরা বিশ্ব জয় করে ফেলেছি। আমরা ফুটবলে বিশ্ব জয় করতে পারিনি, আমরা ক্রিকেটে বিশ্ব জয় করতে পারিনি, আমরা হকিতে বিশ্ব জয় করতে পারিনি, কিন্তু আমাদের কলিজার টুকরা হাফেজে কোরআনরা 133টা 182টা 150টা দেশকে পিছনে ফেলে তারা প্রথম স্থান অর্জন করছে। ঠিক 2026 সালে এসেও নুরুদ্দিন জাকারিয়া সে প্রথম স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, এতে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। কিন্তু বিগত সালেও আমরা দেখেছি কোনো সংবর্ধনা দেওয়া হয়নি, এখনো আমরা দেখছি কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। বিগত সালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করেনি। বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের টেস্ট হারানোর কারণে তাদের ফোন কলে তাদেরকে সুস্বাগতম জানিয়েছেন, কিন্তু আমার দেশের হিফজুল কোরআন প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হলো এই 4 জন সন্তানকে কখনোই ভিডিও কলে একবারের জন্য কথা বলেননি এবং এয়ারপোর্টে বিশেষ কয়েকজন কর্মকর্তাকে তিনি পাঠিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি এই বিষয়ে কোনো বিবৃতি দেননি। আমার মনে হয় কেন এই অবজ্ঞা, কেন এই অবহেলা হাফেজে কোরআনদের প্রতি বাংলাদেশ সরকার করে, এখন করছে, বিগত সালেও করেছে, ভবিষ্যতে করবে কিনা সেটা জানি না। কেন এই ধরনের কাজ করা হয়? আসলে প্রকৃতপক্ষে যেই দেশের সরকার ইসলামকে প্রকৃতপক্ষে লালন করতে চায় না, যেই দেশের সরকার কোরআনের বাস্তবায়ন দেখতে চায় না, যেই দেশের সরকার কোরআন সম্পর্কে জানে না, সেই দেশের সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমরা চাই আগামীর দিনে এমন একটা রাষ্ট্রনেতা আসুক যে কোরআনকে সে লালন করে, কোরআনকে ধারণ করে এবং কোরআনের হাফেজদেরকে মূল্যায়ন করবে। এই কোরআনের হাফেজদের মধ্য দিয়ে আমার দেশের মুখ উজ্জ্বল হচ্ছে, এটাকে কি তারা মানতে চায় না? আমরা অনুরোধ করব তাদের কাছে যে হাফেজে কোরআনদেরকে যারা বিশ্ব জয় করলো তাদেরকে সংবর্ধনা দিন এবং তাদেরকে সহযোগিতা করুন, তাদের সাপোর্ট করুন। আগামীর দিনে প্রতিনিয়ত বাংলাদেশের সন্তানেরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের দরবারে আমার দেশকে উজ্জ্বল করবে।